জেনজির আন্দোলনের মুখে পড়ে তক্তাপালট হয়েছে নেপালে। এই অশান্ত আবহে অবাধে চিকেন স্নেকের নদী পেরিয়ে নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে। আজ তাক বাংলার হাতে উঠে এলো সেই ভয়ঙ্কর ছবি। নেই কাঁটাতার, বর্ডার পেরিয়ে আরাম করে নেপাল থেকে লোকজন ভারতে ঢুকে পড়ছে। তাদের উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয়। অনুপ্রবেশ রুখতে এসএসবি তাদের পেট্রোলিং বাড়িয়েছে। দিনের আলোতে যদি এই ঘটনা ঘটে তাহলে রাতের বেলা অনুপ্রবেশ ঠেকানো কত বড় চ্যালেঞ্জ সেটা ভাবতে পারছেন? বাথরুম করা বা স্নান করার অছিলায় নেপাল থেকে অনুপ্রবেশ হচ্ছে। আজ তাক বাংলায় ধরা পড়ল সেই ছবি। আপনাদের সেই ছবি সহ একটি রিপোর্ট আগে দেখাই, দেখুন। দেখতে পাচ্ছ কয়েকজন যুবক এই ক্ষেত পার হয়ে ঠিক ভারতের সীমান্তের দিকে ঢোকার চেষ্টা করছে। অনর্গল কিন্তু এই ধরনের চিত্র আমরা দেখছি এবং এসএসবি অন্য পার থেকে কিন্তু এরম বিভিন্ন পয়েন্টে লোকজনদেরকে আটকাচ্ছে এবং চলে যাওয়ার কথা বলছে। কারণ এই গোটা সীমান্তবর্তী অঞ্চল যেটা রয়েছে ভারত নেপালের, এটা বলা ভালো যে উইদাউট এনি ফেন্স, অর্থাৎ এখানে কোনো ফেন্সিং নেই। সেক্ষেত্রে অবলীলায় কেউ স্নান করার নাম করে, দেখো আমি বাদিকে দেখাবো, নদীতে স্নান করছে দুজন যুবক, যেটা দূর থেকে দেখা যাচ্ছে, এবং তারা ভারতীয় না নেপালি সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো স্পষ্ট ধারণা নেই। যদিও যে জায়গায় তারা পৌঁছেছে সেখানে নেপালি যারা নাগরিক তাদের আসার কথা নয়। আমরা যেখানে রয়েছি দেখো, নেপালের দিক থেকে এই তিন যুবক তারা কিন্তু ভারতের দিকে চলে এলো। তারা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার পিলার পার করে কিন্তু ভারতের দিকে আসছে। তারা কি জন্য আসছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তো এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু রয়েছে। নেপালে যত তাড়াতাড়ি অস্থির অবস্থা শেষ হবে ততটাই ভারতের জন্য মঙ্গল। কারণ এই গোটা অঞ্চলে যেহেতু ভারত নেপাল সীমান্তে কোনো ফেন্সিং নেই, সেক্ষেত্রে অনুপ্রবেশের 100% একটা সম্ভাবনা থাকে। যদিও সেটা প্রতিহত করার জন্য এসএসবি বিভিন্ন জায়গায় তাদের প্যাট্রোলিং বাড়িয়েছে, তাদের স্ট্রেংথ বাড়িয়েছে, এবং এই দেখো যে ঝোপের মধ্যে দিয়ে তারা আসছেন তিন যুবক, ক্রমাগত কিন্তু তারা ভারতীয় সীমায় ঢুকে পড়েছেন, বর্ডার পিলারের এপারে চলে এসছে। তো এইভাবে স্নান করার নাম করে যদি কেউ ওপারে চলে যায় সেক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা। সুতরাং আমরা এসপির সাথে কিছুক্ষণ আগে কথা বললাম। এসপি আমাদেরকে জানালেন যে বর্ডারে যারা বাসিন্দা তাদের সাথে তারা কথা বলছেন, সেই গ্রামগুলোকে সেন্সিটাইজ করা হচ্ছে যাতে কোনোভাবে কোনো ব্যক্তি টাকার বিনিময়ে সে তাদের ঘরেতে আশ্রয় না নেয় এবং তাদেরকে আশ্রয় যেন না দেওয়া হয়। সেক্ষেত্রে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হতে পারে। তো সার্বিকভাবে মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি যথেষ্ট ঘোরতর। এখন যতদিন না একটা সিদ্ধান্ত হচ্ছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হচ্ছে এবং সুব্যবস্থা শুরু হচ্ছে নেপালে, ততদিন কিন্তু ভারতের জন্য কপালে কিন্তু চিন্তার বাজ থেকেই যাচ্ছে। কিন্তু তাপস, এরা কোথায় গেল আলটিমেট? তোমার চিত্র সাংবাদিককে যদি বলো যে আমাদেরকে দেখাতে তারা আসলে কোথায় গেল। কিন্তু এই যে তুমি স্নান করছে বলছিলে, এরা কি আদৌ স্নান করছে নাকি সাঁতার কেটে পার হবার চেষ্টা করছে? কারণ অনেকটা তো জলা জায়গা রয়েছে। সকাল থেকে কি তুমি সেরকম কিছু দেখেছো যে সাঁতরে, যেমনটা তুমি আমাদেরকে দেখালে তিনজন যুবক হেঁটে হেঁটে আসছে, সাঁতরে পার হবার কি কোনো রকম কোনো চেষ্টা তুমি দেখেছো? না দেখো, এখনো পর্যন্ত সেরকম কোনো চেষ্টা কিন্তু চোখে পড়েনি। কারণ ওরা যে জায়গায় যাচ্ছে সেই জায়গার অপর দিকেই এসএসবি প্যাট্রোলিং রয়েছে, তাদের বিওপি রয়েছে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে তারা এসএসবির নজরে রয়েছে। তো সুতরাং তারা কোনোভাবেই ওদেরকে অন্যদিকে যেতে দেবে না। তাদেরকে এরকম বহু ঘটনা ঘটছে, তাদেরকে ইন্টারসেপ্ট করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করে আবার ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার এটা একটা নরমাল পরিস্থিতিতে কিন্তু এটা তো দিনের বেলা, তারপর সে তো গেল দিনের বেলা। রাত্রিবেলা যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে ঠেকাবে কে? একটা বিশাল এলাকা, এখানে তো কোনো বিদ্যুৎ নেই, হাই টেনশন তারও আমরা দেখতে পাচ্ছি না। রাত্রিবেলার দিকে যদি এই ঘটনাটা ঘটে তাহলে এসএসবি শনাক্তকরণ করবেই বা কি করে? দেখো, তার জন্য হ্যান্ডেল থার্মাল ইমেজার রয়েছে যেগুলো যথেষ্ট পাওয়ারফুল। এই গোটা রেডিয়াসকে স্ক্যান করতে পারে। সেখানে যদি কোনো মুভমেন্ট, সাদা রঙের মুভমেন্ট দেখা যায়, সেই মুভমেন্ট যদি কোথাও ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট করা হয়। তো সুতরাং সেটা নিয়ে কোনো এই মুহূর্তে সেই চিন্তার কোনো কারণ নেই যে এরকম অহরহ অনুপ্রবেশ ঘটছে। দেখো, দুজন স্নান করছিল, তারা উঠে কিন্তু আবার সেই নেপালের দিকে চলে যায়। কারণ এরপরে এই জায়গার পরে কিন্তু যে বাড়িঘরদর রয়েছে তা হচ্ছে নেপালের বাড়িঘরদর, ইন্ডিয়ার বাড়িঘরদর নেই। তো তারা অবলীলায় তারা এলো, স্নান করলো, তারা চলে গেল। এটা কিন্তু এটা স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয়, সেক্ষেত্রে কিন্তু একটা বড় রকম প্রশ্নচিহ্ন উঠেই যায়। দেখো, এই যে বাড়িগুলো আছে, এই মাঠ এবং এই বাড়ির ক্ষেত আর এই বাড়ির মাঝখানে কিন্তু অন্য কোনো শেল্টার নেই। সুতরাং আমাদের ধরতেই হচ্ছে যে তারা অন্য পারে যাচ্ছে। আমি দেখাবো, ছবিটা দেখাতে বলবো। দেখো, যে তিনজনকে আমরা ফলো করছিলাম তারা কিন্তু এই মুহূর্তে নদী সাঁতরে প্রায় ওপারে ওঠার
কাছাকাছি পৌঁছে গেছে, তারা পৌঁছে গেছে অলরেডি। তো তারা নেপালি সিটিজেন না ইন্ডিয়ান সিটিজেন? যদি ইন্ডিয়ান সিটিজেন হয় তারা কেন নেপাল থেকে এইভাবে এলো? কারণ ব্রিজ খোলা, তারা অনায়াসে আসতে পারে। যে কথাটা তোমাকে বলছিলাম যে তুমি বললে যে এখানে ডিটেক্ট করা যায় সাধারণত যদি কিছু নজরে আসে রাত্রিবেলা, তুমি যেটা দেখো পার হয়ে গেল, কিন্তু এরা কিন্তু পার হয়ে গেল। এবং যেটা তুমি বলছিলে এবং যেটা আমরা বলছিলাম যে গৃহযুদ্ধ যেভাবে চলছে, এবং গতকাল ঠিক বাংলাদেশের ধাঁচে আমরা দেখেছি যে নেপালে প্রচুর যারা তুমি বলছো যে অনেকেই কিন্তু মোস্ট ওয়ান্টেড, যারা জেল ভেঙে পালিয়েছে, সুতরাং তারা যদি এইরকম ভাবে আসে তাদের কাছেও তো অনেক ব্যবস্থা থাকে যাতে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা পার হতে পারে। যদি এইভাবে কোনো জঙ্গি অনুপ্রবেশ ঘটে, দেখো সম্ভাবনা থেকেই যায়, কারণ কোনো সিকিউরিটি ব্যবস্থা পৃথিবীতে ফুল প্রুফ নয়, 100% নয়, কোথাও না কোথাও ফাঁক থাকতেই পারে। তবে যেটা চেষ্টা এসএসবির তরফ থেকে বা যে কোনো বর্ডার গার্ডিং ফোর্স, যেটা বিএসএফ হতে পারে, যেখানে যেখানে তারা উপস্থিত থাকে, ভারত বাংলাদেশ সেক্ষেত্রে একটা ডেটারেন্স জায়গা। কোথায় এসএসবি? দেখো তারা ঝোপের মধ্যে দিয়ে ওপরে উঠে গেল। আমরা জানি যে এই দেখো এরপরেই কিন্তু এসএসবি রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই গিয়েছিলাম, ওখানে একটা বিওপি রয়েছে এসএসবি, তো সেখানেই তাদেরকে ইন্টারসেপ্ট করা হচ্ছে। এই বাড়িটা কি ভারতের অংশে? তাপস, ভারতীয় নাগরিক ছিল। তাপস, এটা কি ভারতের অংশে? দেখো এই বাড়িগুলো প্রত্যেকটাই ভারতের অংশে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং যে বাড়িগুলো এখন শুভজিৎ দেখাচ্ছে সেগুলো হচ্ছে ভারত, এবং আমার ডান দিকে সেই যে গ্রামগুলো দেখালাম কিছুক্ষণ আগে সেগুলো হচ্ছে তোমার নেপালের অংশ, কাকরভিটা। এবং এদের এই ডান দিকের চিত্র তোমায় দেখাচ্ছি, এবং আমি তোমাকে একটু লং ফ্রেমে দেখালে তুমি বুঝতে পারবে। আমার পেছনের দিকটা হচ্ছে নেপাল, এবং যেদিক থেকে এই নদী পার করে 3 জন যুবক ওপারে চলে গেল, সেই 3 জন কিন্তু ভারতের সীমায় প্রবেশ করলো, এবং কোথাও না কোথাও তোমার কাকরভিটা থেকে তারা হাঁটতে হাঁটতে ক্ষেতের রাস্তা দিয়ে এসে নদী পার করে, তারা কিন্তু স্নানের উদ্দেশ্যে আসেনি, এটা স্পষ্ট। তো সেক্ষেত্রে তাদের কি পরিচয় ইত্যাদি সেগুলো সামনেই ইন্টারসেপশন পয়েন্ট রয়েছে এসএসবি, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে হ্যাঁ, যেমন বলছিলাম যে যেহেতু ফেন্সিং নেই গোটা ভারত নেপাল সীমান্তে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, এবং আগামী দিনেও এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যতক্ষণ না স্থায়ী সরকার হচ্ছে। এবার আপনাদের বলি নেপালে ঠিক কিভাবে অশান্তি শুরু হলো। ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়া ব্যানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল বামপন্থী ওলি সরকার। কারণ হিসেবে বলা হয়েছিল যে এই কোম্পানিগুলি নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ম মেনে রেজিস্ট্রেশন করেনি। এতে এক ধাক্কায় প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হন। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা থেকে পড়াশোনা সবই হয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্স হ্যান্ডেল, লিঙ্কডইন, এমনকি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম বন্ধ করায় অতান্তরে পড়েন সাধারণ মানুষ। বিশেষত তরুণ প্রজন্ম ক্ষোভে ফুঁসে ওঠে। এর মধ্যে আগুনে ঘি ঢালেন কেপি ওলি স্বয়ং। এই মুহূর্তে পরিস্থিতি এমন, কেপি ওলিকে সেনার একটি ব্যারাকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। আপনাদের মতামত কি এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।